মা, অনেকদিন হলো কেক বানাও না। আজ একটা সুন্দর মতো কেক বানিয়ে দাও না। এই কেকটা শুধু ময়দা, ডিম আর ক্রিম দিয়ে বানানো না। এটা বানানো হয়েছে একজন মায়ের নিঃশব্দ ভালোবাসা, যত্ন আর আদুরে অনুভূতি দিয়ে। ঘরের ছোট্ট রান্নাঘরে দাঁড়িয়ে মেয়েদের হাসি মুখের কথা ভাবতে ভাবতে কেকটা বানালাম। ওদের চোখে আনন্দের ঝিলিক দেখবো বলে। একটুখানি আশাতেই সব পরিশ্রম যেন মুহূর্তেই হালকা হয়ে যায়। আমার মা বলতেন, তোরা খেলে আমার খাওয়া হয়ে যায়। তখন বুঝতে পারিনি কথাটার মানে। এখন বুঝতে পারি, মা হয়েছে তো আমার মেয়েদের জন্য বানানো এই কেকটা শুধু একটি খাবার নয়, এটা স্মৃতি, এটা আদর, আর এটা মায়ের মন ভরা দোয়া। সংসার জীবনে এই ছোট্ট জীবনে এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো এত মনকে দোলা দেয়, যা একজন মাই বুঝতে পারে। পৃথিবীতে এই মায়া মমতাগুলো এত নিষ্ঠুর কেন, এত বেদনাদায়ক কেন জানি না। এই মায়ের বন্ধনে এতটা আবদ্ধ হয়েও না যে পরে কষ্ট পেতে হয়। হয়তো এই কেকটা ততটা পারফেক্ট না, দোকানের মতো ততটা নিখুঁতও না, কিন্তু এতে আছে উষ্ণতা, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। এই কেকটি বাসায় বানানো বলে হয়তো খুব দামি উপকরণ নেই, কিন্তু আছে শুদ্ধতা, বিশুদ্ধতা, মায়া মমতায় ঘেরা। ওদের একটুখানি খুশির জন্য মা কত কিছুই না করে। আসলে মা তো এমনই হয়, তাই না? এই কেকটা কত যত্ন, কত রং মিশিয়ে যে ডেকোরেশন করেছি তা দেখে বুঝতে পারবে। রঙিন স্প্রিঙ্কলগুলো ছড়িয়ে দিতে দিতে মনে হচ্ছিল এ যেন আমার মেয়েদের রঙিন শৈশব। ছোট ছোট ডেকোরেশন, প্রজাপতির নকশা, সব কিছুতেই লুকিয়ে আছে মায়ের মনের কথা। এই কেকটার মতো আমাদের জীবনটাও কত কষ্ট, কত যত্ন, কত পরিশ্রম করে রঙে রঙে সাজানোর চেষ্টা করি আমরা, তাই না? আমাদের ছোট্ট ঘর, ছোট্ট সংসার, অনেক দামি আসবাবপত্র, অনেক টাকা পয়সা কিছুই নেই, কিন্তু কি আছে জানেন? শান্তি আর সুখ। আর এই ছানাপুনোগুলোকে কত যত্ন, আদর, ভালোবাসা দিয়ে বড় করি। আরো কত কিছু। ঘরের ছোট্ট রান্নাঘরে দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতে কিন্তু কেকটা বানালাম। মহান আল্লাহর কাছে আমার দোয়া, আমার মেয়েদের জীবনটাও ঠিক এমনই রঙিন, মিষ্টি আর সুন্দর করে তুলবেন। আমিন।